সাংখ্য দর্শন আমাদের ভেতরে রয়েছে এক অন্তহীন অন্ধকার, এক শূন্যতা, যা সবকিছুর পরেও বেঁচে থাকে। প্রত্যেক প্রয়াসের পরেও, প্রত্যেক তৃষ্ণার পরেও, প্রত্যেক জয়ের পরেও এক এমন শূন্যতা যা কখনো মেটে না, যেন কোনো অদৃশ্য রেখা যা সব অনুভবকে বেঁধে ফেলে। তা সত্ত্বেও কোনো নিষ্কর্ষতায় পৌঁছায় না। কখনো কি ভেবেছেন আপনি যে আমরা কে? আমরা কি কেবল হাড় এবং মাংস বিশিষ্ট একটি গতিশীল খাঁচা? আমাদের মনই কি কেবল অন্তিম প্রমাণ, না এর থেকেও বেশি কিছু আমাদের মধ্যে রয়েছে? এক মৌন দ্রষ্টা, যে সব কিছু দেখে, সব কিছু জানে, কিন্তু স্বয়ং নিজে অজ্ঞাত থাকে। এই প্রশ্নের উত্তর জানার জন্য হাজার হাজার বছর পূর্বে ভারতীয় তপভূমিতে এক দর্শনের উদ্ভব ঘটেছিল, যার নাম সাংখ্য দর্শন। এই দর্শন কোনো মত ছিল না, না ছিল কোনো ধর্মের উপদেশ। এটি ছিল একটি গণনা, সৃষ্টির গণনা, চেতনার বিজ্ঞানের গণনা। সাংখ্য, যার শাব্দিক অর্থ সংখ্যা অথবা গণনা, কিন্তু এই সংখ্যা কেবলমাত্র গাণিতিক ছিল না, এটি ছিল তত্ত্বের গণনা। সমস্ত ব্রহ্মাণ্ডের সৃষ্টির সংরচনাকে তত্ত্বের থেকে তত্ত্বে, নিয়মের থেকে নিয়মে, এক বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গিতে দেখা হয়েছিল। এই দর্শনের স্রষ্টা ছিলেন মহর্ষি কপিল, যিনি মানব অস্তিত্বকে শুধুমাত্র বিশ্বাস বা ভক্তির দ্বারা নয়, বরং বিবেক, অনুভব এবং যুক্তির দ্বারা দেখেছিলেন। তিনি বলেছিলেন, যা জন্ম নেয় তা চেতনা নয়, যে সব কিছুর সাক্ষী, যে দ্রষ্টা কিন্তু নিজে কখনো বদলায় না, অর্থাৎ সবকিছুর মধ্যেও নিজে অপরিবর্তিত থাকে, সেই পুরুষ। সাংখ্য দর্শন আমাদের এই জ্ঞান প্রদান করেছে, আমরা কে অথবা কি। এর থেকেও বেশি বলেছে আমরা কি নই। আমরা না শরীর, না বিচার, আমরা না সুখ, না দুঃখ। আমরা তো সেই, যে এই সমস্ত কিছু সম্পর্কে জ্ঞাত, কিন্তু এসবের বন্ধন মুক্ত। আর এখান থেকেই আমাদের যাত্রা শুরু হয়, কারণ যখন এই সত্য জানা যায়, তখনই জীবনের আসল মুক্তি সম্ভব হয়। তখনই আত্মসংযমের অর্থ বোঝা যায়। তখনই ক্রোধ, ভয়, ঈর্ষা এবং মোহের মতো বিকার দেখা যায়। যেমন কোনো বৈজ্ঞানিক কোনো বিকৃতিকে দেখেন একজন পর্যবেক্ষকের মতো, এই দর্শন অন্ধকারের মধ্যে এক অগ্নিশিখা, যা দেখায় আমাদের মধ্যে শূন্যতা এবং খালি ভাব আসলে আমাদের অজ্ঞানতারই পরিণাম। আর জ্ঞান, যে জ্ঞান স্বয়ংকে জানে, তা হল মুক্তি। এ হল সাংখ্য দর্শন, সৃষ্টির সব থেকে পুরাতন গণনা, আর চেতনার সব থেকে ততস্থ বিজ্ঞান। আজ আমরা সেই অগ্নির দিকেই যাব। সাংখ্য শব্দটির উৎপত্তি সংখ্যা থেকে, কিন্তু সংখ্যা এখানে কেবল গণনা নয়, বরং তা অস্তিত্বের মূল তত্ত্বের বিশ্লেষণাত্মক পরিচয়। এই দর্শন কোনো অনুমান নয়, বরং তা বিবেক। এ কোনো দর্শন নয়, এ হলো বিজ্ঞান। এমন এক বিজ্ঞান, যা না তো কোনো প্রয়োগশালা থেকে জন্মেছে, না তো কোনো স্ক্রিপ্টেড পুস্তক থেকে জন্মেছে, বরং তা প্রকট হয়েছে নিজস্ব অবলোকন থেকে। যখন মহর্ষি কপিল এই প্রণালীর রচনা করেছিলেন, তখন তিনি কোনো মত বা সম্প্রদায় বানাননি, বরং তিনি ব্রহ্মাণ্ডের পেছনে লুকানো প্রক্রিয়াকে দেখার প্রয়াস করেছিলেন। ঠিক যেরূপ কোনো বৈজ্ঞানিক তার্কিক প্রক্রিয়ায় কোনো কিছুকে দেখেন, তিনি সেই সমস্ত সূত্রের জন্ম দিয়েছেন, যা কেবল বৈরাগ্যের জন্য নয়, বরং সেই যথার্থতাকে বোঝার জন্য, যা সমস্ত পরিবর্তন, সমস্ত ভাবনা, সমস্ত গতির মূলে রয়েছে। সাংখ্য দর্শনের সবথেকে সাহসী ঘোষণা: এই বিশ্বে কোনো সৃষ্টিকর্তা নেই, কোনো ব্রহ্মা যার ইচ্ছায় জগৎ সৃষ্টি হয়, এমন কিছু নেই। কেবল প্রকৃতির রচনা, কিন্তু চেতনা তা এর উপরে। পুরুষ সাংখ্যের সবচেয়ে শক্তিশালী, সবচেয়ে মৌন সিদ্ধান্ত। সে যে কিছু করে না, কিছু ভোগ করে না, কেবল দ্রষ্টা, একজন সাক্ষী। সে না বদলায়, না চলে, না লড়াই করে, না হারে, না জেতে। সে কেবল অস্তিত্বের নিচে থাকা এক নিঃশব্দ প্রদীপ, যা নিজে জ্বলে কিন্তু
সমস্যা এখানেই আরম্ভ হয়। যখন পুরুষ এই নির্লিপ্ত চেতনা প্রকৃতির সাথে সম্বন্ধ স্থাপন করে, যখন সে এটি মনে করে যে আমি চিন্তা করছি, আমি ভোক্তা, আমি দুঃখী, আমি বিজয়ী, তখন সে ভুলে যায় যে সে কখনো কর্তা ছিলই না। এই ভ্রমের মধ্যেই রয়েছে বন্ধন। এই বন্ধনই জন্ম দেয় সেই সকল বিনাশকারী ভাবনার, যা আমাদের ভেতর থেকে ভেঙে ফেলে। ক্রোধ, যা নিজেকে নিয়ন্ত্রণ ভাবে; মোহ, যা ভ্রমকে প্রেম মনে করে; ভয়, যা অস্তিত্বকে হারিয়ে ফেলার ভয় তৈরি করে; বাসনা, যা তৃপ্তির মিথ্যা ছায়ার পেছনে দৌড়ায়। আমাদের জীবন বাস্তবে চেতনার স্বতন্ত্রতার প্রকৃতি থেকে ভ্রমিত হওয়া। আমরা যুদ্ধ তো লড়ি, কিন্তু কোনো বাইরের শত্রু নেই। আমরা জয়ী হই, কিন্তু ভেতরের পুরুষ তখনও আটকে থাকে। কারণ আমরা আমাদের ভেতরের সাক্ষীকে দেখা ছেড়ে দিয়েছি। সাংখ্য একথাই বলে, যা দৃশ্যমান তা বন্ধন মুক্ত নয়। যে কর্তা সেই বন্ধনে রয়েছে। যখন আমরা এই ভেদকে স্পষ্ট দেখতে শিখি, তখনই আমরা ভেতরের সেই মৌন প্রদীপের শিখা পর্যন্ত পৌঁছাতে পারি, যা অনাদি, অচল এবং পূর্ণ। যখন আমরা সংসারের দিকে দৃষ্টি নিক্ষেপ করি, তখন কেবল বস্তু দেখতে পাই, কিন্তু যখন আমরা সাংখ্যের দৃষ্টিতে দেখি, তখন প্রত্যেক বস্তু তত্ত্ব হয়ে যায়। প্রত্যেক বিচার, প্রত্যেক অনুভব, প্রত্যেক সংবেদনা এক গণনায় বদলে যায়। সাংখ্য দর্শন ওই শাশ্বত তত্ত্বের উপর দাঁড়িয়ে রয়েছে। পুরুষ, পিওর কনসাসনেস, যা চেতন, নির্লিপ্ত সাক্ষী; এবং প্রকৃতি, নেচার, যা নির্জীব কিন্তু সম্পূর্ণ গতির স্রোত। এই দুইয়ের সংযোগেই সৃষ্টির লীলা আরম্ভ হয়। না কোনো ঈশ্বরের ইচ্ছা, না কোনো দৈবিক চমৎকার, কেবল কার্য এবং কারণের এক অনন্ত শৃঙ্খলা। আর এখানেই সাংখ্য আমাদের ভেতরের জড়তা ভাঙে। সাংখ্য দর্শন আমাদের বলে, তুমি অদৃশ্য শক্তির দাসত্ব করো না, তুমি ভাগ্য দ্বারা সঞ্চালিত নও। সাংখ্য ভাগ্যবাদ শেখায় না, শেখায় বিবেক। সাংখ্য দর্শন বলে, তুমি যদি পীড়িত হও, সেই কারণ বাইরে নয়, তোমার ভেতরে রয়েছে। যদি তুমি মুক্ত হতে চাও, তার সমস্ত কিছু তোমার ভেতরে রয়েছে। সেই বিচার, যা কেবল মাত্র বৌদ্ধিক সাহসের দাবি করে না, বরং এর সাথে আত্মিক অনুশাসনেরও দাবি করে। যখন আমরা এটি স্বীকার করে নিই যে আমরাই আমাদের দুঃখের রচয়িতা, তখনও আমরা এই দুঃখের নিবারকও হতে পারি। সাংখ্য কখনো আশ্বস্ত করে না, বরং দায়িত্ব দেয়। আর এজন্যই এই দর্শন শুধুমাত্র দর্শন নয়, বিজ্ঞান। এক এমন বিজ্ঞান যা চেতনাকে মাপকাঠি হিসাবে দেখে না, বরং স্বয়ংকে সেই চেতনায় বিলীন করে দেয়। ব্রহ্মাণ্ডের সমস্ত নৃত্যের কোরিওগ্রাফি কেবল দুই তত্ত্ব দ্বারা সঞ্চালিত হয়: প্রকৃতি এবং পুরুষ। দুই মেরু, দুই বাস্তবিকতা, এক চঞ্চল আর এক মৌন, এক নির্মাতা আর এক সাক্ষী। প্রকৃতি যে মূল সাক্ষী সমস্ত সংসারের গতি, এ কেবল গাছপালা, পর্বত, নদী নয়। সেই যে বিচার তৈরি করে, কর্মের দিশা তৈরি করে। এ ত্রিগুণের ত্রিবেণী সঙ্গম: সত্য, স্বচ্ছতা এবং সন্তুলনের শুদ্ধতা; রজ, গতি এবং তৃষ্ণার অগ্নি; তম, জড়তা এবং ভ্রমের অন্ধকার। প্রকৃতি সব সময় এই ত্রিগুণের সংমিশ্রণে মানুষের ব্যক্তিত্ব তৈরি করে। ভয়, বাসনা, এমনকি মানুষের আধ্যাত্মিকতাও গণনা, কিন্তু তা অঙ্কগণিত নয়, আত্মগণিত। এই গণনা শুরু হয় সৃষ্টির আরম্ভিক কম্পন থেকে, যেখানে না কোনো শব্দ ছিল, না কোনো রূপ, কেবলমাত্র একমাত্র মৌলিক কম্পন ছিল। আর সেই সময় জন্ম হয় মহত্বের, যা বুদ্ধির আত্মরূপ। যেই সময় প্রকৃতিতে সাম্য নষ্ট হয়, সেই সময় প্রথম যে সংকল্প উৎপন্ন হয়, সেটি মহত্ব। এটি সেই সময় যে সময় জড়তা প্রথমবার স্বয়ংকে জানার চেষ্টা করে। মহত্বের থেকে বের হয় অহংকার। সেই বিন্দু
যেখানে প্রকৃতি প্রথমবার বলে, আমি আছি। আমির ভাবনা অর্থাৎ আমিত্ব, এটি বন্ধনের প্রথম ছায়া। অহংকার নকারাত্মক নয়, কিন্তু এটি সেই দরজা যেখান থেকে আমিত্বের ভ্রমের জন্ম হয়। এই অহংকার থেকে তৈরি হয় মন, যা ইন্দ্রিয়ের সমন্বয় করে। পঞ্চ জ্ঞানেন্দ্রিয়, চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা এবং ত্বক। পঞ্চ কর্মেন্দ্রিয়, হস্ত, পদ, বাক, পায়ু, উপস্থ। পঞ্চ তন্মাত্র, শব্দ, স্পর্শ, রূপ, রস এবং গন্ধ। এবং শেষে পঞ্চ মহাভূত, ক্ষিতি, অপ, তেজ, মরুত এবং বোম। সব মিলিয়ে প্রায় ২৪টি তত্ত্ব। এটি কোনো কল্পনা নয়, এটি একটি মানসিক মানচিত্র, যার দ্বারা সৃষ্টিকে ভেতর এবং বাইরে দুদিক থেকেই পড়া যায়। কিন্তু এখানে সবচেয়ে রহস্যময়ী ব্যাপার হলো, এর মধ্যে পুরুষ কোথাও নেই। সে এই ২৪ তত্ত্বের অধিকারী নয়, বরং এর প্রকাশক। ঠিক যেরূপ প্রদীপ কখনো শিখা নয়, কিন্তু প্রদীপ ছাড়া শিখা দৃশ্যমান হয় না, সেরূপ পুরুষ ব্যতীত এই তত্ত্বগুলির জাগরণ সম্ভব নয়। এই গণনা শুধুমাত্র তত্ত্বের নয়, এ হলো আত্মবিজয়ের প্রক্রিয়া। এটি জানার প্রচেষ্টা, যখন ভেতরে বিক্ষুব্ধ হচ্ছে, তো সেটি কোন তত্ত্বের থেকে হচ্ছে। এটি কি রজের অস্থিরতা, যা তোমাকে ছুটতে বলছে? না এ তমের জড়তা, যা তোমাকে আটকাচ্ছে? না এ সত্যের স্পষ্টতা, যা তোমাকে নির্ণয় বলছে? যে এই গণনাকে জানে, সে অনুভব করতে পারে যে তার ভেতরে কে বলছে। এই জ্ঞানের প্রকাশ যখন মানুষের মধ্যে হয়, তখন সে মনকে দেখে, ইন্দ্রিয়ের ক্ষুধা দেখে, সে অহংকারের জালকে দেখে, এবং তখন বলতে পারে, আমি এটি নই। এটিই হলো আত্মবিজয়ের দিকে যাত্রার প্রথম পদক্ষেপ। সাংখ্য আমাদের বলে, মুক্তি কোনো বাইরের যুদ্ধ নয়, বরং সম্পূর্ণ আত্মজ্ঞানের বৈজ্ঞানিক গণনা থেকে আসে। সাংখ্য আমাদের এই কথা বলে না যে জীবন দুঃখময়, বরং এ কথা বলে দুঃখের কারণ রয়েছে, আর তাকে জানা যায়। অবিদ্যা, অস্মিতা, রাগ, দ্বেষ, অভিনিবেশ, এই ৫ ক্লেশই আমাদের বন্ধনে রাখে। কিন্তু এই ক্লেশ বাইরে থেকে আসে না, বরং তা আমাদের চেতনার ভ্রান্ত অবস্থা থেকে উৎপন্ন হয়। যতক্ষণ পুরুষ প্রকৃতির সাথে নিজেকে এক মনে করবে, ততক্ষণ সে এই ক্লেশে বাধা থাকবে। এটি অন্ধকারের মূল। কিন্তু যখন সে দেখে নেয়, আমি এইটি নই, তখন সে ভেতরে এক বিপ্লব তৈরি করে, এক মৌন বিপ্লব, যা আত্মাকে মূল সত্যের সাথে মিলিয়ে দেয়। সাংখ্য দর্শনের মুখ্য ভাবাত্মক নয়, বা বলা যায় ভাবনাত্মক নয়। এখানে কোনো স্বর্গ নেই, কোনো পুনর্জন্মের ভাবনা নেই, কেবলমাত্র একটি সত্য। যখন পুরুষ এটি জানে যে সে কখনোই কর্তা ছিল না, তখন প্রকৃতি স্বয়ং পুরুষের থেকে আলাদা হয়ে যায়। এই মুক্তি কোনো চমৎকার থেকে আসে না, আসে অভ্যাস থেকে। বিবেক, বৈরাগ্য, ধ্যান এবং আত্মনিরীক্ষণ থেকে। সেই ক্ষণ যখন ভেতর থেকে সবকিছু ত্যাগ হতে থাকে, ইচ্ছা, দেশ, আকাঙ্ক্ষা, তখন কেবলমাত্র এক মৌন শেষ রয়ে যায়। তা না দুঃখ, না সুখ, কেবল একজন শুদ্ধ দ্রষ্টা। আর এটি সাংখ্যের অন্তিম লক্ষ্য। না ভোগ, না ত্যাগ, কেবল জ্ঞান। আমরা শরীর নই, আমরা বিচার নই, আমরা সেই যে শরীরকে দেখে, বিচারের ভেতরে লুকিয়ে থাকা বস্তুকে চেনে, যে সমস্ত অনুভবকে সাক্ষী ভাবে অবলোকন করে। কিন্তু এই জ্ঞান কেবলমাত্র শাব্দিক হওয়া উচিত নয়। বেঁচে থাকার একটি কলা। প্রতিদিন, প্রতিক্ষণ, প্রতি নিঃশ্বাসের সাথে একে নিজের অভ্যন্তরে অনুভব করা উচিত। এই জীবন সরল নয়, এই জীবন এক গভীর তপস্যা, অনবরত চলতে থাকা এক সংঘর্ষ, নিজের আসল পরিচয় জানা। আমরা প্রত্যেকে এমন এক ভ্রমের মধ্যে বেঁচে থাকি, যা আমাদের বাইরের রূপ এবং বিচারের দ্বারা আবদ্ধ করে রাখে। আমরা আমাদের শরীরের রূপে
আমাদের মনের আওয়াজে, আমাদের ভাবনায় নিজেকে খুঁজে চলি। কিন্তু এগুলি প্রত্যেকটি কেবল আচ্ছাদন। আমরা যেটিকে মেনে চলি, সেটি কখনো বাস্তবিক ছিল না। আমাদের অস্তিত্ব এই সমস্ত সংবেদনার অনেক উপরে, আমাদের চেতনার থেকে অনেক বড়। এই জ্ঞান কেবলমাত্র বাক্যের সমষ্টি নয়। এই জ্ঞান আমাদের নিজেকে, অর্থাৎ আত্মোপলব্ধির প্রয়োজনীয়তা সম্পর্কে ব্যাখ্যা করে। ঠিক যেরূপ সোনার বাস্তবিক মূল্য তখনই জানা যায় যখন তাকে আগুনের দ্বারা জ্বালিয়ে পরিশুদ্ধ করা হয়। নিজের আসল আত্মপরিচয় জানার জন্য আত্মনিরীক্ষণের আগুনে পরিশুদ্ধ হওয়া আবশ্যক। কিন্তু এই আগুনের জ্বলার জন্য প্রয়োজন অগ্নি। সেই অগ্নি, যে অগ্নি আমাদের মিথ্যা অহংকারকে জ্বালাতে পারবে, আমাদের দেখাবে যে আমরা এই নই। আমাদের ভেতরে লুকিয়ে থাকা বাস্তবিকতাকে দেখানোর অগ্নি। এই অগ্নি আমাদের ভূতকালের গ্রন্থি, ভবিষ্যতের আশঙ্কা আর বর্তমানের ভ্রম থেকে মুক্ত করতে পারবে। এই অগ্নি আমাদের মূল স্বভাবের পরিচয় করাবে। আমাদের অস্তিত্ব, আমাদের ভেতরে লুকিয়ে থাকা আত্মচেতনাই আমাদের বাস্তবিক স্বরূপ। কিন্তু শুধুমাত্র অগ্নি দ্বারাই হবে না। আমাদের দরকার এমন এক অস্ত্র যা আমাদের প্রবৃত্তির সাথে লড়াই করার শক্তি দিতে পারে। এই অস্ত্র হলো বিবেক, সেই মাপদণ্ড যা আমাদের ভেতরের সত্যের পরীক্ষণের শক্তি দেয়। বিবেক আমাদের সত্য এবং মিথ্যার পার্থক্য শেখায়। বিবেক আমাদের অহংকার এবং ভয়ের উপরে ওঠার শক্তি প্রদান করে। যখন আমরা বিবেককে আপন করি, তখন আমরা আমাদের ভেতরের সেই সমস্ত পর্দাকে তুলে ফেলতে পারি যা আমাদের আসল পরিচয় লুকিয়ে ফেলে। আমাদের প্রয়োজন একটি মার্গের, যে মার্গ আমাদের ভ্রমের অন্ধকার থেকে বের করে সত্যিকারের প্রকৃতির নিকট পৌঁছে দেবে। এই পথ হলো সাংখ্য দর্শন। এই দর্শন কেবলমাত্র শাব্দিক ব্যাখ্যা নয়, এক যাত্রা, এক মানসিক, এক আত্মিক যাত্রা। এ আমাদের আভ্যন্তরীণ শত্রুর সাথে লড়াই করার শক্তি প্রদান করে, আমাদের ভ্রমের উপরে যাওয়ার মার্গ প্রদান করে। যখন আমরা এই পথে যাত্রা করি, তখন আমরা নিজেদের সীমা দেখতে পারি, আমাদের অজ্ঞানতা এবং আত্মবিশ্বাসের ভ্রমের পর্দা ফাঁস হয়। কিন্তু যখনই আমরা আরেকটি পা আগে অগ্রসর করি, তখনই আমরা অনুভব করি যে সত্যিকারের শক্তি এবং শান্তি আমাদের ভেতরেই রয়েছে। আমাদের ভেতরে সেই চেতনা রয়েছে যা আত্মার পরম সত্যকে জানতে সক্ষম। আমাদের কেবলমাত্র সেখানে পৌঁছাতে সাংখ্যের মার্গে চলতে হবে। এ হলো এক তপস্যা, এক পথ, এক অগ্নি, এক অস্ত্র যা আমাদের বাস্তবিক স্বরূপের দিকে নিয়ে যায়। এই পথে চললে আমরা এক সময় হয়ে উঠব নিবন্ধ, নির্লিপ্ত এবং চেতনা সম্পন্ন। বাস্তবিক চেতনা কখনো আওয়াজ করে না, তা কখনো আভ্যন্তরীণ ঝড় নয়। এ সবসময় গভীর মৌন অবস্থায় বিদ্যমান থাকে, যে সমস্ত স্থিতি আত্মবিশ্বাস এবং স্পষ্টতার সাথে দেখে। এই শক্তি আক্রমক নয়, বরং সমস্ত অবস্থায় এই শক্তি স্থির থাকে। আত্মসংযম কেবল ইচ্ছাকে দমন করা নয়, এ হলো নিজের গভীরে গিয়ে স্বয়ংকে চেনা, জানা এবং গভীরভাবে উপলব্ধি করা। আমাদের ইচ্ছা, ভাবনা এবং প্রবৃত্তি কেবলমাত্র তাৎক্ষণিক সন্তুষ্টি খোঁজে। এ হলো আমাদের ভেতরে ওঠা এক ঝড় যা আমাদের লক্ষ্যভ্রষ্ট করে, কিন্তু আমরা এগুলোকেই আসল শক্তি মনে করি। কিন্তু আত্মসংযম আমাদের এই ভ্রম থেকে বাইরে নিয়ে আসে আর আমাদের শেখায় বাস্তবিক শক্তি তাই যা আমাদের ভেতরে স্থিরতা এবং স্পষ্টতা বজায় রাখে। সাংখ্য দর্শন বলে, যতক্ষণ আমাদের মন অস্থির, যতক্ষণ আমাদের প্রবৃত্তি রজ এবং তম দ্বারা আবৃত, ততক্ষণ বিবেকের সত্যিকারের চমক আসবে না। আমরা বাঁচব কেবল ভ্রমের মায়াজালের ভেতর। আমাদের ভেতর রজ তৎকালীনতা এবং তম নিষ্ক্রিয়তা থাকে। যতক্ষণ এই দুই তত্ত্ব আমাদের মধ্যে প্রবল থাকবে, ততক্ষণ আমরা আমাদের ভেতরের স্থিরতা এবং স্পষ্টতাকে অনুভব করতে পারব না। বাস্তবিক শক্তি তখনই উৎপন্ন হয় যখন আমাদের মন শান্ত হয়ে যায়, যখন আমাদের ইচ্ছা স্বয়ংকে নিয়ন্ত্রিত করতে থাকে। তখন আমরা সত্যিকারের বিবেকের মাধ্যমে জানতে পারি যে আমাদের প্রবৃত্তি কি, যা আমাদের
ভ্রমিত করে। আর আমাদের কোন প্রকৃতি আমাদের অস্তিত্বের পরম সত্যকে দেখায়। এই জন্য আত্মসংযম জরুরি। আহারে আমাদের কেবল সেটি গ্রহণ করা উচিত যা আমাদের শরীর এবং মন সুস্থ করে। ব্যবহারে যেখানে আমরা আমাদের কার্য এবং শব্দ প্রকট করি। বিচারে যেখানে আমরা আমাদের মানসিক অবস্থার পরিচয় করি, যেখানে সকারাত্মক ধ্যান ধারণা প্রকট করি। এটি কেবল বাইরের অনুশাসন নয় যে দেখানোর জন্য সব। এটি একটি আন্তরিক অনুশাসন যা আত্মাকে স্বতন্ত্র করে। এ আমাদের বন্ধনমুক্ত করায় এবং এমন এক জীবন দর্শনের মার্গদর্শন করায় যা কেবল বাইরের সুখের দিকে ছোটে না, বরং ভেতরের শান্তি, সংযম এবং আত্মতুষ্টির অনুভব করায়। আত্মসংযম আমাদের শেখায় শক্তি সেটি নয় উম, যেটি কারোর মাধ্যমে বা কারোর মধ্যে রাগ অথবা উত্তেজনা থেকে বেরিয়ে আসে, বরং বাস্তবিক শক্তি তাই যা সবকিছু হওয়া সত্ত্বেও শান্ত থাকে, যা স্পষ্টতার খোঁজে রয়েছে এবং একটি বিন্দুর উপর স্থির থাকে। আত্মসংযম আমাদের অন্তর্নিহিত শক্তির সাথে সাক্ষাৎকার করায়, যা না তো শরীরে রয়েছে না বিচারে, বরং তা সাক্ষীভাবে রয়েছে, যা সমগ্র জীবনের ইন্দ্রধনুকে দেখে, যা স্থির এবং অপরিবর্তনীয় থাকে। এই শক্তি তা নয় যা আমাদের জীবনের থেকে উঁচুতে ওঠার ইচ্ছা প্রদান করে, বরং এ তাই যা জীবনকে পূর্ণতা প্রদান এবং বোঝার ক্ষমতা প্রদান করে। এই অন্ধকার থেকে আলোর দিকে যাত্রা শুধুমাত্র আমাদের একার নয়, বরং তা সমগ্রের যাত্রা। প্রত্যেক মানুষের ভেতরে এক পুরুষ রয়েছে যা চেতনার দর্পণ এবং এক প্রকৃতি রয়েছে যা তাকে সংসারে আবদ্ধ করে। আমরা সবাই একই নৃত্যের অঙ্গ, আর আমাদের সবার ভিতরে সে একই আগুন জ্বলে, জ্ঞানের আগুন, মুক্তির আগুন। আমরা সবাই এমন এক যুগে রয়েছি যেখানে বাইরের জ্ঞানের কমতি নেই, কিন্তু আন্তরিক স্পষ্টতা কোথাও নেই। এটাই সময় যখন সাংখ্যের জ্যোতিকে পুনঃপ্রজ্বলিত করতে হবে, না কোনো ধর্মের জন্য, না কোনো সম্প্রদায়ের জন্য, বরং সেই আত্মার জন্য যা প্রত্যেক মানুষের মধ্যে শায়িত অবস্থায় রয়েছে। যখন সবকিছু বলা হয়ে যায়, তখন যা বেঁচে থাকে তা কেবল মৌন। না কোনো বিচার, না কোনো ভাবনা, খালি একজন সাক্ষী। এই সাক্ষী মৌন পুরুষের স্বরূপ, এক অনন্ত ধারা যা না কোনো কর্মের দ্বারা বাধা পড়ে, না কোনো ফলের আকাঙ্ক্ষা রাখে। এটি মৌনবোধ যেখানে পৌঁছে সমস্ত দুঃখ, সমস্ত ভ্রম, সমস্ত বিকার ধীরে ধীরে নিজে থেকেই শেষ হয়ে যায়। যেমন কোনো দুঃখ নিজের ভারেই পড়ে যায়। সাংখ্য আমাদের কেবলমাত্র দর্শনের জ্ঞান প্রদান করে না, বরং আমাদের স্বয়ংয়ের গণনা করতে শেখায়। সাংখ্য আমাদের এই বিষয়টি বলে না যে ঈশ্বর কে, বরং আমাদের এই শিক্ষা দেয় বা বলে আমি কে। সাংখ্য আমাদের গণনা করতে বলে বাইরের কোনো বস্তুর নয়, বরং ভেতরের বস্তুর। মন, ইন্দ্রিয়, তৃষ্ণা, প্রবৃত্তি, যখন আমরা এগুলির গণনা করি, তখন ধীরে ধীরে স্পষ্ট হয়ে যায় যে আমরা এগুলি নই। যখন এই বোধ অন্তর পর্যন্ত যায়, তখন কোনো কিছুর বদলায় না, বরং আমরা নিজেরাই বদলে যাই। তবে সেই প্রবৃত্তিকে গণনা করি এবং সেই শুদ্ধ চেতনাকে জানি, যা না তো উৎপন্ন হয় না নষ্ট হয়, যে কেবলমাত্র দ্রষ্টা। এর মধ্যেই রয়েছে মুক্তি। এটিই সাংখ্য, সেই বিজ্ঞান যা আত্মার গণনা, যা বিস্তৃতি অসীম পর্যন্ত, যেখানে কোনো প্রশ্ন থাকে না, যেখানে কোনো উত্তর প্রদানের প্রয়োজন থাকে না। এক শাশ্বত মৌন থাকে যা ভেতরের সমস্ত ঝড় শান্ত করে দেয়। সমস্ত কিছু শেষ হয়, শান্ত হয়। তো বন্ধুরা, আজ এ পর্যন্তই। ধন্যবাদ।